তার ডানে, আবু তালেব তার সাথে। আবু জেহেল সাহস পায় না। শেষ পর্যন্ত আবু জেহেল সুযোগ পেল না, মুহাম্মদকে আগে ধরা যাবে না, দেখি ওর সাঙ্গ পাঙ্গ কারা আছে, মানে ওদের ভাষায় ওর সহপাঠী সাহাবী কারা, তাদেরকে ধরা হলো। বেলালকে ধরে তার উমাইয়াকে ডাক দিয়ে বলা হলো, উমাইয়া তোর অধীনে থাকে বেলাল, তোর গোলাম, কালিমা পড়ে মুসলমান হয়, তুই কি করিস? উমাইয়াকে লেলিয়ে দেওয়া হলো। উমাইয়া করলো কি বলা হলো, উমাইয়া বলে ফেললো, বেলাল ইসলাম ছাড়বা? অসম্ভব, ছেড়ে দাও, জীবন যাবে ইসলাম ছাড়বো। চূড়ান্ত কথা বলে ফেললে। এবার উমাইয়া বলে ফেললো, আমি তোকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করব। বেলাল বলেন, টুকরো টুকরো কেন? আগুনে জ্বালায় দাও। যেরকম সুবহানাল্লাহ, হুররিকতা ওয়া মুসিকতা। শেষ পর্যন্ত কি করা হলো, বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু দুই হাত দুই পা খেজুর পাতার পাকানো রশি দিয়া বেঁধে নিয়া তপ্ত মরু অঞ্চলে নিয়ে যে মরুর বালুতে শুয়ে রেখে চিৎ করে বুকের উপরে পাথর চাপা দিয়া সকাল বিকাল করে সেই রোদের ভিতরে রেখে আসতো। পিঠটা তার ঝলসে গেল, চেহারাটা আরো কালো হয়ে গেল। বলা হলো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল, খাওয়ার দাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমন সময় বেলালের মুখ থেকে একটাই আওয়াজ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। শেষ পর্যন্ত উমাইয়া এটা সহ্য করতে না পেরে বাম হাতটা তার জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়া টান মেরে ধরলো, জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায়া দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল রে, জিহ্বা তোর বন্ধ করে দিয়েছে, ইসলাম ছাড়বি কিনা বল। বেলাল বলছেন, জিহ্বা বন্ধ করলে কি হবে, আমার দিলের মধ্যে আমি আল্লাহর নাম অঙ্কন করে দিয়েছি। হযরতে বেলাল অত্যাচার সহ্য করছেন, জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন। আমার নবীজি সহ্য করতে না পেরে বলছেন, ওরে আবু বকর, আল্লাহ পাক তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, যাও আমার বেলালকে মুক্ত করে না আনা পর্যন্ত আমি স্থির থাকতে পারতেছি না, আমার বেলালকে মুক্ত করে আনো। হযরতে বেলালের সামনে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি আটকাতে না পেরে উমাইয়াকে ডেকে বলছে, উমাইয়া তুই আজকে যা চাবি তাই দিয়ে দেব, শর্ত হলো আমার বেলালকে তুই মুক্ত করে দে। উমাইয়ার মুখের সামনে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করে দিয়ে আমার নবীর সামনে আবু বকর দাঁড়িয়ে আছেন। রাসূল বেলালের চেহারার দিকে তাকায় দেখেন, এমন কোন অংশ নাই যে অংশে বেলালের ক্ষত চিহ্ন নাই। আমার নবীজি বলছেন, বেলাল তোমার দেহ থেকে যখন রক্ত জমিন পর্যন্ত স্পর্শ করেছে, বেলাল জেনে রেখে দিও, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ধরা হলো খাব্বাবকে। খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু আনহু লোহা পিটাচ্ছেন, লোহাগুলো আগুনের মধ্যে দিয়ে গলিয়ে নিচ্ছেন, অস্ত্র বানাবেন। এমন সময় আবু জেহেলের লোকজন গিয়ে বলল, খাব্বাব ইসলাম ছেড়ে দাও, ইসলামী দল বাদ দিয়ে দাও, মুহাম্মাদের দরবার ছেড়ে দাও। খাব্বাব মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সব ছাড়বো, ইসলাম ছাড়বো না। একটু আসতে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বলা হলো, খাব্বাব ওই আগুন, যে আগুনে লোহা গলে, সে আগুনে তোমাকে আজকে গলায় শেষ করব। খাব্বাব বললেন, আমি প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত অঙ্গার তার চোখের সামনে সেখান থেকে তোলা হলো। জ্বলন্ত অঙ্গারগুলোকে মাটিতে সাজায় নিয়ে অঙ্গারের উপরে তার পিঠটাকে চাপিয়ে ধরা হলো। পিঠের ভিতরে অঙ্গারগুলো ঢুকে ঢুকে যাচ্ছে, আর চর্বিগুলো গলে গলে বের হয়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়িয়ে গেল। বেলালকে খাব্বাবকে বলা হলো, খাব্বাব এখনো সময় আছে, কি করবি বল। খাব্বাব বলছেন, তোমার আমার পিঠ কেন, আমার কলিজাও যদি ফুটো করে দাও, খাব্বাব ইসলাম থেকে এক চুল পরিমাণ কখনো নড়বে না।
জোরে বলুন আল্লাহু আকবার। তারা চেয়েছেন এই জমিনে কার আইন? এই পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আইন চলবে কার? আল্লাহ পাক। খুবাইবকে মদিনা থেকে গ্রেফতার করে মক্কায় নিয়ে আসা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার মধ্যে তাকে ঢুকিয়ে বলা হলো, খুবাইব কি করবা বলো? রিমান্ডে নিয়ে হাত পা থেতলে দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো। কিন্তু খাবার খাওয়াবেন কে? আসতে বলবেন, খাবার খাওয়াবেন কে? খুবাইবের খাবার বন্ধ হলে কি হবে? উনি মারিয়াম বিনতে ইমরানের মতো জান্নাতের খাবার তিনি জেলখানায় পেতে লাগলেন। আঙ্গুরের ছড়া তার সামনে ঝুলায় রাখা হলো, একটা করে আঙ্গুর খান, আল্লাহর কালাম জিকির করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। কাফিরদের দৃষ্টিগোচর হয়ে গেল, সবাই বলে ফেললো, বুঝতে পেরেছি খুবাইবের খাবার আমরা বন্ধ করে কোনো লাভ হবে না, কারণ খুবাইবের রব খুবাইবের খাবার সরবরাহ করতেছে। খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আইন পাশ হয়ে গেল, তাকে শুলে কাস্টে চড়ায় দুনিয়া থেকে বিদায় করে দেবে। যখন তার কানে সংবাদ চলে গেল, খুবাইবে আগামীকাল কি আমরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার শেষ ইচ্ছা বলতে নাকি? খুবাইব মুস্কি মুস্কি হাসিয়ে মেরে বলছেন, আমার জীবনের শেষ ইচ্ছা বলতে একটা ইচ্ছা আছে, সেটা হলো আমাকে যদি সুযোগ করে দাও, ওযুর পানি দেবে, ওযু বানায়া আমি নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলে নিতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজটা 2 রাকাত পড়তে নিয়ে প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাতে তাড়াহুড়ো করে নামাজ শেষ করলেন। এই জন্য কারণ কাফিররা ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজ তাড়াহুড়ো করে শেষ করে হাত দুইটা আসমান মুখে উঁচু করে ধরে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলছেন, আল্লাহ তাআলা আজকে 2টা মাস যাবত বিশ্বনবীর চেহারার দর্শন থেকে মাহরুম আছে। আল্লাহ গো, আমার যদি বিদায় যদি হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, শহীদ হয়ে যাই, আমার বিদায়ী সালামটা তুমি নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে মোনাজাত শেষ করলেন। কাফির মুশরিকরা তাকে হাত পা বেঁধে দিয়া শুলে চড়াইয়া ছাড়লো। এই সময় একজন কাফের বলতেছে, খুবাইব রে, তোর এই জায়গায় যদি মুহাম্মদকে শুলে চড়ানো হতো কতই না ভালো হতো। অনেকগুলো থুতু মুখের মধ্যে জমা করে সেই লোকটার মুখে থুতু নিক্ষেপ করলেন আর বললেন, আল্লাহর কসম করে বলি, আমি খুবাইবের চোখের সামনে বিশ্ব নবীজির একটা পশম ছিঁড়তে আসবে, আমি খুবাইব তাকে কখনো ছেড়ে দিতাম না। শুরু হয়ে গেল অত্যাচার, জুলুম শুরু হয়ে গেল অ্যাকশন। এক পর্যায়ে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল তরবারি, এক আঘাতে তার হাতটা ছিটকে পড়লো। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারতেছেন। আরেকটা হাতে যখন আঘাত করলো, আরেকটা হাত ছিটকে পড়ে গেল। এবার তিনি সুন্দর আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। কাফেররা বলল, খুবাইব রে, তোমার হাত কাটতেছি, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? খুবাইব বলছেন, আমার তো হাসির কারণ অন্য কিছু নয়, আল্লাহ পাক আমার চোখের সামনে জান্নাতের হুরগুলো দেখায় দিতেছে। কাফেররা তাকে শেষ সময় পর্যন্ত দিনের পথ থেকে ঘুরায় দিতে পারলো না। খুবাইবকে শেষ পর্যন্ত বলা হলো, খুবাইব রে, হাত ছাড়া মানুষ বাঁচে, এখনো সময় আছে, কি করবি বল? মুখ থেকে শুধু আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে। এক পর্যায়ে একজন কাফের কেঁপে গিয়ে রেগে গিয়া নেজা তরবারি নিয়ে তার বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে হঠাৎ করে পয়নরত অবস্থা থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া উপস্থিত সাহাবীদের সামনে রাসূল হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, হুজুর, আমরা খুবাইবকে 2 মাস যাবত দেখি না, আপনি খুবাইবকে সালাম দিচ্ছেন কেন? খুবাইবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবীরা, আমার খুবাইব আর দুনিয়াতে বেঁচে নাই, আমার খুবাইব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আমার নবতী চোখে দেখতে পেতেছি, আমার খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তারা চেয়েছেন এই জমিনে কার আইন? কারণ পৃথিবীর রাজত্ব একমাত্র কার? আল্লাহ পাক।